শুরু করতে ফ্যামিলি অ্যাগ্রো 99 এর পক্ষ থেকে। আসলে আজকে যে রোগটা নিয়ে কথা বলবো, খোরা রোগ, যেটাকে অনেক জায়গা বলে জরা। খোরা অথবা জরা একই রোগ। যেমন গলায় মানে জিহ্বায় ঘাও হয়ে যায় অনেক, আর পার খুর যেটা ওটাতেও ঘাও হয়ে যায়। এখন আসলে আমাদের গ্রাম অঞ্চলে দেখি, আমি ইভেন ইনস্ট্যান্ট দেখছি এখনো দিচ্ছে, আমাদের বাড়ির আশেপাশে যেগুলো এখনো দিচ্ছে, যেমন মরিচ, হলুদ, এগুলো বেটে জিহ্বায় লেগে দিচ্ছে। তাহলে জিহ্বাটা এত সেনসিটিভ জায়গা, জিহ্বা দেখা যাচ্ছে যে ঘা হয়ে খসে খসে পড়তে চামড়া, সেখানে মরিচ বাটা, হলুদ দিচ্ছে। তাহলে আপনি বোঝেন যে আপনার জিহ্বা যদি ঘাও হয়, সেখানে যদি আপনি মরিচ বাটা আর হলুদ দেন, কতটুকু যন্ত্রণা হতে পারে। এটা আসলে আমাদের গ্রাম অঞ্চলে, এখন অন্য গ্রামে কি আমি জানি না, আমাদের গ্রাম অঞ্চলে এখনো চলে। আমার ছোটকাল থেকে দেখতেছি শুধু মরিচ বাটা দিয়েই এটা ব্যবহার করে, অনেক গরু মারাও গেছে। বিশেষজ্ঞরিতে মরিচ বাটা যদি দেওয়া হয় তাহলে স্টাক করে গরুটা মারা যায়। এখন দেখেন, অনেকে আসলে বলে যে খোরা রোগের চিকিৎসা নেই। আমি বলবো খোরা রোগের চিকিৎসা আছে। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন যে খোরা রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু আমি বলবো খোরা রোগের চিকিৎসা আছে। এই যে আমার হাতে দেখবেন যে পটাশ, আমার হাতে এই যে পটাশ, এই পটাশটা আসলে এই প্রত্যেকটি পায়ের খুরের মধ্যে দিয়ে স্প্রে করা লাগে। করে দেখেন দেখেন, এই যে পটাশ, এই পটাশটা স্প্রে করা লাগবে যাতে আপনার ওখানে কোনো প্রকার মাছি মশা না বসতে পারে, আর কোনো ঝামেলা না হয়। এই পটাশটা দিই প্রতিদিন, আমি 5 থেকে 6 বার স্প্রে করি, পরিষ্কার করে দিই। পরিষ্কার করার পরে এই যে ন্যামানল, 25 টাকা দাম। এই ন্যামানলটা যদি আপনি 4 পায়ে যদি আপনি সুন্দর করে বসায় দেন, মাছি মশা লাগবে না। এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক স্কোয়ারের, মাত্র 25 টাকা। এটা যদি খুঁড়ে লাগাই দেন, আপনি 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, ভালো রেজাল্ট। ওখানে পোকা পড়বে না, আর ঘাও দ্রুত সেরে যাবে। আর যেটা আছে কন্টিনিউ, এই ফার্স্ট বেড প্যারাসিটামল, আপনি যে কোনো কোম্পানির তা খাওয়াইতে পারেন। আমি ফার্স্ট বেডটা খাওয়াই, এটা খাওয়াই আমি স্যাটিসফাই হয়েছি। আপনি যে কোনো কোম্পানির এই প্যারাসিটামল ভিপি, এটা আপনি খাওয়াবেন কন্টিনিউ, গরুর গ্রোথ অনুযায়ী আপনি এই বড়ি খাওয়াবেন। আর দেখেন জিব্বার অ্যাপটো কেয়ার, দেখেন এটা অনেক কোম্পানির আছে, আমি এটা স্কোয়ারেরটা সাজেস্ট করছি। এটা অ্যাপটো কেয়ার, এটা মূলত জিব্বাতে দেওয়া হয়, কারণ এটা কিন্তু ঠান্ডা। যে কথাটা আগে বলতেছিলাম আমি, যে জিব্বাতে আপনার মরিচ বাটা, ঝাল বাটা দেওয়া হয়। আর এইটা কিন্তু কোম্পানি বানাইছে এই অ্যাপটো কেয়ারটা, শুধু জিব্বাটা যেন ঠান্ডা থাকে। তাহলে দেখেন আমরা কি করতেছি, অ্যাপটো কেয়ার বানানো হয়েছে জিব্বাটা ঠান্ডা করার জন্য, সেই জায়গায় আমরা মরিচ বাটা ব্যবহার করতেছি। ওখানে অ্যাপটো কেয়ার দেন আপনি, আর আপনি এই ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়ান। আর আগে যে দুইটা বলছি ওই দুইটা খুঁড়ি ব্যবহার করেন, অবশ্যই 100% আপনার গরুটা দ্রুত সুস্থ হয়ে যাবে। আর খাবারটা খাওয়াবেন, যেহেতু গালে যখন ঘা হয়ে যায় তখন খাইতেই পারে না, তখন যে গমের যে বসিটা, ওইটা সুন্দর করে খাওয়াবেন। আরেকটা জিনিস আপনি খাওয়াবেন, পেঁয়াজ। আপনার গরুর গ্রোথ অনুযায়ী, আমার এই গরুটা প্রায় 100 কেজি, এটাতে আমি একটা করে পেঁয়াজ সুন্দর করে কেটে খাওয়াই দিই। আমি দ্রুতই কিন্তু এটা শুকায় গেছে, আমি রেজাল্ট পাইছি ইনশাল্লাহ। দেখেন আমার গরু এখন সুস্থ। আমি এটা আমার শেটের বাইরে বাঁধছি, আজকের পরে আমরা আমাদের খামারের মধ্যে ঢুকাই নেব। কারণ যেহেতু এই খোরা রোগ একটা ভাইরাস জনিত রোগ, এই রোগের মশা মাছি যখনই অন্য গরুতে লাগে তখন কিন্তু ওইটাতেও হয়ে যায়। এই জন্য আমরা আলাদা রাখছি। আর এখানে অবশ্যই আর একটা জিনিস করবেন, যেটা শুধু খোরা রোগ হওয়ার কারণে, ফিনিশ যে স্প্রেটা, ওইটা আপনি কন্টিনিউ প্রতিদিন 2 বার করে করবেন। যতগুলা গরু আছে আপনার, এখন মশা মাসির সময় কিন্তু চলে আসতেছে, আপনি এই ফিনিশটা স্প্রে করে দেবেন। অবশ্যই আমার ভিডিও দেখে উপকৃত হলে আপনারা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।